রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। লাখো কোটি মানুষের শ্রদ্ধা ভালোবাসায় শেষ যাত্রা আপোষহীন নেত্রীর। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। জানাজার জনসমুদ্র মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে কারওয়ান বাজার জাহাঙ্গীর গেট পর্যন্ত। স্বাগত এখন সন্ধ্যায়। পুরো আয়োজনের সঙ্গে আছি আমরা দুজন, আমি আরিফুল ইসলাম সাহাব এবং আমি সুমাইরাত্রী। লাখো কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত হলেন তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। জানাজা থেকে দাফন প্রক্রিয়া সম্পূর্ণ হয় রাষ্ট্রীয় মর্যাদায়। দাফন শেষে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে শ্রদ্ধা নিবেদন করা হয়। দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিন বাহিনীর পক্ষ থেকেও জানানো হয় শ্রদ্ধা। বাকিটা জানাচ্ছেন আতিক মেজবা লগ্ন। এক পৃথিবী বিমর্ষতা আর দায়িত্বের ভার নিয়ে মুঠোমাটি দিচ্ছেন সন্তান মা বেগম খালেদা জিয়ার কবরে। স্বামী যে আদর্শ, যে সংগ্রাম অসমাপ্ত রেখে গেছেন, সেই যুদ্ধকেই বুকে ধারণ করে টানা ৪৩ বছর লড়েছেন তিনি। যেখানে সমাহিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, উদ্যানের সেই বৃত্তেই স্বামীর পাশেই তাঁর শেষ ঠাঁই। যার অন্তিম যাত্রায় এক বদ্বীপ মানুষ এক হয়ে ঢাকাকে বানিয়েছে জায়নামাজ, নীরব স্তব্ধ প্রার্থনা মুখর একটি নগরী। মানিক মিয়া এভিনিউতে জানাজার পর জিয়া উদ্যানমুখী কফিন বহনকারী গাড়ি, নিরাপত্তার চাদরে ঢাকা শহরে থমকে থাকা মানুষের নীরব অভিবাদন। ধীর লয়ে এগিয়ে যায় এই যাত্রা। গাড়ি থেকে নামানো হয় লাল সবুজে মোড়ানো কফিন। লেকপাড় থেকে ফুলে সজ্জিত গান ক্যারেজে করে প্রবেশ করানো হয় মূল সমাধিস্থলে, যেখানে স্বামীর প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন বহুবার। কাঁধে নেন সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা। পেছনে পেছনে অনুসরণ করেন তার একান্তজনেরা। এরপর ক্যারেজ থেকে নামানো হয় মরদেহ। লাল সবুজের পতাকা হস্তান্তর করা হয় পরিবারের হাতে। সম্পূর্ণ হয় দাফন প্রক্রিয়া। রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষ থেকে শ্রদ্ধা জানানো হয় খালেদা জিয়ার প্রতি। উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা জানান আসিফ নজরুল। দলের পক্ষ থেকে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিন বাহিনীর পক্ষ থেকেও জানানো হয়। বিদায়ের গোধূলি বেলাতেও বিহুগলে বেজে ওঠে করুণ সুর। রয়ে যায় বিষণ্ণ পরিবার, নশ্বর পৃথিবী। আতিক মেজবা লগ্ন, এখন ঢাকা। আপোষহীন নেত্রীকে চিরবিদায় জানাতে মানিক মিয়া এভিনিউতে ছুটে আসেন দেশের নানা প্রান্ত থেকে লাখ লাখ মানুষ। ছিলেন প্রধান উপদেষ্টা সহ উপদেষ্টা পরিষদের অন্য সদস্যরা, রাজনৈতিক দলের নেতা, বিদেশি কূটনীতিকরা।
জানাজার আগে স্মৃতিচারণ করেন দীর্ঘদিনের সহযোদ্ধা দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। পরে তারেক রহমান তার মায়ের জন্য দোয়া চান। বিস্তারিত শাহাদাত অফরের প্রতিবেদনে। আজ শূন্যতা ভর করেছে 1,48,000 কিলোমিটারের সবগুলো ঘরে। পুরো মানচিত্র জুড়ে স্তব্ধ দেশের কোটি কোটি মানুষ। এই স্বজনহীন দেশে জনগণকেই স্বজন ভেবেছিলেন যিনি, তিনি বেগম খালেদা জিয়া। আর নেই তার লাল সবুজের প্রিয় বাংলাদেশে। কেউ হারিয়েছেন নেত্রী, কেউ বা দীর্ঘদিনের আশা, কেউ অভিভাবক, আবার কেউ হারিয়েছেন মা। এই পথ জুড়ে শুধুই হাহাকার। দেশের নানা প্রান্ত থেকে মানিক মিয়া এভিনিউতে বুকে শোক নিয়ে ছুটে এসেছেন লাখ লাখ মানুষ। কুলি মজুর, রিকশা চালক থেকে রাজনীতিবিদ। আজ নিস্তব্ধতায় বিদীর্ণ মন নিয়ে হাজির সবাই। জোহরের আগেই কানায় কানায় পূর্ণ জাতীয় সংসদ ভবন চত্বর। দুপুর 2টার দিকে মানিক মিয়া এভিনিউতে জানাজার জন্য প্রস্তুত। মঞ্চে আনা হয় বেগম খালেদা জিয়ার লাল সবুজে মোড়ানো রাজকীয় কফিন। তখন পুরো এলাকায় এক শুনশান নীরবতা। জানাজায় অংশ নিতে ততক্ষণে কাতারবদ্ধ মহা এক জনসমুদ্র। সাবেক 3বারের প্রধানমন্ত্রী প্রথম কাতারে দাঁড়ালেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও উপদেষ্টা পরিষদের সদস্যরা। অংশ নেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান, এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। 3 বাহিনী প্রধান ও বিদেশি কূটনীতিকরাও কাতারবদ্ধ হন বেগম খালেদা জিয়ার জানাজায়। এ সময় নির্বাক স্তব্ধ ঠায় দাঁড়িয়ে বেগম খালেদা জিয়ার একমাত্র জীবিত সন্তান তারেক রহমান। জানাজা শুরুর আগে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান স্মৃতিচারণ করেন বেগম জিয়াকে নিয়ে। বলেন, তার মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। এই অপরাজয় নেত্রীর, তাই এই মৃত্যুর দায় থেকে ফ্যাসিবাদী হাসিনা কখনো মুক্তি পাবে না। তারেক রহমান হারিয়েছেন শেষ আশ্রয়। বাবা, ছোট ভাই এবং মা হারিয়ে অশ্রুসিক্ত ও নিস্তব্ধ। তবু শোক চেপে রেখে খুব সংক্ষিপ্ত কথা বললেন জনতার সামনে। দোয়া চাইলেন মায়ের জন্য। আমি মরহুমা বেগম খালেদা জিয়ার বড় সন্তান তারেক রহমান। আমি আজকে এখানে উপস্থিত সকল ভাইয়েরা এবং বোনেরা যারা উপস্থিত আছেন, মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। একই সাথে উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। বেগম খালেদা জিয়ার নামাজে জানাজা যখন শুরু হবে, তার ঠিক আগ মুহূর্তেই খেজুরবাগান, ফার্মগেট ছাড়িয়ে বাংলা মোটর থেকে মগবাজার ছুঁয়েছে মানুষের সারি। এদিকে বিজয় সরণি থেকে জাহাঙ্গীর গেট আর আগারগাঁও, মিরপুর, যেন পুরো রাজধানী জুড়ে এক বিশাল ঐতিহাসিক জানাজার নামাজ। আল্লাহু আকবার। 4 তাকবীরের আল্লাহু আকবার ধ্বনিতে হাত তুললেন গোটা এক জনসমুদ্র। জানাজা পড়ান বাইতুল মোকাররমের খতিব মুফতি আব্দুল মালেক। বাংলাদেশের ইতিহাসে লেখা থাকবে একজন গৃহবধূর কথা, যিনি দেশের জন্য লড়েছেন শেষ পর্যন্ত। বেগম খালেদা জিয়া তার কথাই রাখলেন। তিনি শেষ মুহূর্ত পর্যন্ত এদেশের মাটিতেই ছিলেন, এদেশের মানুষের জন্যই কাজ করে গেছেন। তিনি যেমনি বলেছিলেন এদেশের মানুষই তার স্বজন, তার আর কোনো স্বজন নেই, তেমনি তার স্বজনের ডাকে সাড়া দিয়ে এখানে লাখো মানুষ ছুটে এসেছেন। তার শেষ বিদায়ের দিনে তাদের চোখে আমরা দেখতে পেলাম অশ্রু, যেন তারা হারিয়েছেন অভিভাবক। শুধু জনগণ নয়, রাজনীতির ব্যক্তিত্বরাও কেঁদেছেন আজকের এই দিনে। শাহাদাত অফরো, এখন, ঢাকা। বিদায় দেশনেত্রী বেগম খালেদা জিয়া। রেখে গেলেন গণতন্ত্রের পক্ষে জীবনভর সংগ্রাম, সাহস আর দেশপ্রেমের অনন্য উদাহরণ, যাকে শেষবারের মতো দেখতে ও তার জানাজায় অংশ নিতে সারা দেশ থেকে আসা মানুষের স্রোত নামে রাজধানীর পথে পথে। সাজিদ আরাফাতের প্রতিবেদন। সকাল থেকেই শহর জুড়ে এক ভারী নীরবতা, শোকের ছায়া।
রাজনীতির উজ্জ্বল দীপশিখা, অন্তহীন পথের যাত্রায় বেগম খালেদা জিয়া। শারীরিক অসুস্থতার সাথে লড়াই শেষে মৃত্যুকে আলিঙ্গন করেন রাজনীতির আপসহীন নেত্রীখ্যাত বেগম জিয়া। বুধবার সকাল ৯টায় এভারকেয়ার হাসপাতাল থেকে দীর্ঘ ১ মাস ৭ দিন পর বের হলেন নিথর দেহে। জাতীয় পতাকায় মোড়ানো তার মরদেহ যখন বেরিয়ে আসে, তখন হাসপাতালের চারপাশে নেতাকর্মীদের নীরব স্তব্ধতা আর চাপা কান্না। অ্যাম্বুলেন্স ধীরে ধীরে এগিয়ে চলে বসুন্ধরা আবাসিক এলাকার পথ ধরে। লাল সবুজের পতাকায় মোড়ানো মরদেহবাহী যান ছুটে চলে এভারকেয়ার থেকে গুলশানের দিকে। কড়া নিরাপত্তায় শেষবারের মতো মায়ের মরদেহ নেওয়া হয় ছেলে তারেক রহমানের বাড়িতে। শেষ শ্রদ্ধা জানান স্বজনরা। মায়ের পাশে বসে কোরআন তিলাওয়াত করেন ছেলে। পাশেই খালেদা জিয়ার প্রিয় বাসভবন ফিরোজা। এই চেনা প্রাঙ্গণেই শেষবারের মতো থামে তাঁর পথ চলা। কিছুক্ষণ পর জাতীয় পতাকায় মোড়ানো গাড়িবহর আবারও যাত্রা শুরু করে। তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান এবং ছোট ভাই আরাফাত রহমান কোকোর স্ত্রী পরিবারের সদস্যরা লাল বাসে করে একসঙ্গে রওনা হন জানাজার উদ্দেশ্যে। গুলশান থেকে মানিক মিয়া এভিনিউর দিকে ধীর গতিতে এগিয়ে চলে বেগম জিয়াকে বহনকারী গাড়ি। গুলশান, কাকুলি, মহাখালী, বিজয় সরণি হয়ে লাল সবুজের আবহে মানিক মিয়া এভিনিউতে পৌঁছে যায় বেগম খালেদা জিয়ার শেষ যাত্রার বহরটি। সেখানে তখন প্রিয় নেত্রীকে শেষ বিদায় দিতে অপেক্ষায় লাখ লাখ মানুষ। জাতিকে অব্যক্ত বেদনায় ভাসিয়ে অনন্ত বিলীন হলেন রাজনীতির ধ্রুবতারা। শেষ হলো একটি আপসহীন সংগ্রামী জীবনের গৌরবময় অধ্যায়। দীর্ঘ ৪৩ বছরের রাজনৈতিক ক্যারিয়ারে বেগম খালেদা জিয়া যে আপসহীনতার গল্প লিখেছেন তা কোটি মানুষের হৃদয়ে ধারণ করে থাকবে। প্রিয় নেত্রীর জানাজায় অংশ নিয়ে সাধারণ মানুষ বলছেন যে আপসহীন মানসিকতা দেখিয়েছেন বেগম খালেদা জিয়া, তা আগামী দিনের রাজনীতিতে পাথেয় হয়ে থাকবে। সাজিদ আরাফাত, এখন, ঢাকা। বেগম খালেদা জিয়ার জানাজা শুরুর ৪ ঘন্টা আগেই সংসদ ভবনের সামনের মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। শরিক হন লাখ লাখ মানুষ। অনেকে জানান বেগম খালেদা জিয়ার মহাপ্রয়াণে জাতির অপূরণীয় ক্ষতি হলো। গণতন্ত্র উত্তরণ, অভ্যুত্থান পরবর্তী সময়ে রাজনৈতিক অঙ্গনে তার উপস্থিতি অনেক প্রয়োজন ছিল। আরও জানাচ্ছেন জাবেদ আব্দুল্লাহ। কুয়াশায় ঘেরা নগরীর পথে পায়ে হাঁটা মানুষের গন্তব্য মানিক মিয়া এভিনিউতে। তীব্র শীত আর কনকনে বাতাস উপেক্ষা করে বেগম জিয়ার জানাজায় সামিল হতে লাখ লাখ মানুষের স্রোত, পথ আর মত এসে মিলেছে সংসদ ভবনের আশপাশের এলাকায়। বেলা 11:40 গুলশান থেকে রাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দেশের লাল সবুজ পতাকায় মোড়ানো বেগম জিয়ার লাশ বহন করা ফ্রিজিং গাড়ি সংসদ ভবন এলাকায় নিয়ে আসা হয়। ততক্ষণে 200 একরের বেশি জায়গা জুড়ে মানুষ জড়ো হয়েছেন, যার বিস্তৃত পরে ছড়িয়ে পড়ে নগর জুড়ে। দেশের বিভিন্ন স্থান থেকে আসা নেতাকর্মীরা বলেন, বেগম খালেদা জিয়ার 43 বছরের রাজনৈতিক জীবন আবর্তিত ছিল ন্যায় সাম্যের পক্ষে। অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে করতে তিনি জীবনের শেষ প্রান্তে এসে কখনো কোনোদিন আপোস করেননি। উনি বলেছেন যে আমার বিদেশে বন্ধু আছে, প্রভু নেই, এটা আপনারা দেখেছেন। উনি বলেছে বাংলার মাটিতে আমার জন্ম হয়েছে, বাংলার মাটিতে আমার শেষ ঠিকানা। নেত্রী ছিলেন না, উনি বাংলাদেশের একজন অভিভাবক ছিলেন। আজ বাংলাদেশ একজন অভিভাবক ছাড়া। আমরা ওনার মৃত্যুর খবর শুনে আমরা কেউ কারো অবস্থানে ভালো ছিলাম না। এ সময় অনেকেই বলেন, গৃহবধূ থেকে বিশ্বমঞ্চ জয় করা আপোসহীন নেত্রীর মহাপ্রয়াণের বিদায় রাজনৈতিক অঙ্গনে শূন্যতা তৈরি হবে। কেউ কেউ বলেন, শেষ যাত্রায় মহাকালের শ্রদ্ধায় সম্মানের সমাপ্তি ঘটল আপোসহীন নেত্রীর। যতবার গণতন্ত্র ভুলুণ্ঠিত হয়েছিল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে
গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে। গ্রাম থেকে তৃণমূল থেকে আজকে সারা দেশ থেকে আজকে ঢাকার উদ্দেশ্যে চলে আসছি। আমরা অনেক কষ্ট করে এসেছি, রাস্তাঘাটে অনেক জাম ছিল, জাম করে আমাদের বহর নিয়ে আমরা এসেছি। যে ত্যাগ উনি এই দেশের মানুষের জন্য করেছেন, সেই ত্যাগের মূল্যায়ন স্বরূপ আল্লাহ রাব্বুল আলামিন যেন পরপারে ওনাকে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দের জায়গাটায় ওনাকে থাকার ব্যবস্থা করে দেন, আমরা সেই প্রত্যাশা করছি। জানাজা শেষে প্রিয় নেত্রীকে বিদায় জানিয়ে বিষাদ নিয়ে জানাজা স্থল ত্যাগ করেন নেতাকর্মীরা। জাবেদ আব্দুল্লাহ, এখন, ঢাকা। বেগম খালেদা জিয়ার চির বিদায় যেমন অশ্রু ঝরিয়েছে তার সহকর্মীদের চোখে, তেমনি তার চলে যাওয়া বাংলাদেশের গণতান্ত্রিক উৎকর্ষতায় অপূরণীয় ক্ষতি। তার জন্য দোয়া চাইলেন দীর্ঘদিনের রাজনীতির সহকর্মীরা। পাকিস্তান, ভারত, ভুটান, নেপাল সহ বিভিন্ন দেশের প্রতিনিধি ও রাষ্ট্রদূতরাও অংশ নিলেন জানাজায়, জানালেন চির বিদায়ের শ্রদ্ধা। নাজমুস সাকিবের প্রতিবেদন। রাজপথেই যার দীর্ঘ পথ চলা, তিনি সেই পথেই ফিরলেন লাল সবুজের কফিন বন্দী হয়ে। ৪২ বছরের রাজনৈতিক জীবনে কোটি সমর্থক আর দীর্ঘদিনের সহকর্মী যারা জেল জুলুম থেকে নানা চড়াই উতরাই আর সুখ দুঃখের সাক্ষী, কফিনবন্দি বেগম জিয়ার সামনে রাজনৈতিক নেতাদের যেন দাঁড়াতে হয়েছে বহু ভার আর শোক নিয়ে। আপসহীন এই নেত্রীর জীবনে সহযোদ্ধাদের সঙ্গে বেগম জিয়ার এমন অন্তিম যাত্রার ক্ষণে সেসব স্মৃতির ভার কতটা। জীবনে যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার একটি দুটি আদর্শ নিজেদের চরিত্রে প্রতিফলিত করতে পারি, তাহলে মনে করতে পারবো যে হ্যাঁ, তার সঙ্গে রাজনীতির একজন কর্মী হিসাবে কাজ করে জীবনটা সার্থক হয়েছে। সম্মান তিনি অর্জন করেছেন দীর্ঘদিনের রাজনৈতিক জীবনের তার চলার পথে। তিনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেন নাই। মানুষের জন্য, কল্যাণের জন্য, দেশের জন্য উনি নিজের স্বার্থ জলাঞ্জলি দিয়ে নিজের কষ্টকে বুকে চাপা রেখে কেবল দেশের কথা চিন্তা করেছেন। আল্লাহু আকবার। ৮০ বছরের বেগম জিয়ারের প্রস্থান মেনে নেওয়া যতটা কঠিন, তার চেয়ে গণতান্ত্রিক উৎকর্ষতায় রাজনৈতিক ক্ষতিও যেন কোনো অংশে কম নয়। তাই জানাজায় অংশ নিয়ে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের কণ্ঠে উঠে এলো এমন বক্তব্য। আজকে যে জানাজা হলো এটা ঐতিহাসিক বললে কম বলা হবে। বাংলাদেশে আমাদের জীবদ্দশায় এত বড় জানাজা আমরা কোনোদিন দেখি নাই। গোটা বাঙালি জাতির, গোটা বাংলাদেশের একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। ইচ্ছা আল্লাহ পাকের, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা দেখছি একটি অপূরণীয় ক্ষতি হয়ে গেছে। সারা দেশে শোকের ছায়া নেমে এসেছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সারা বাংলাদেশের অভিভাবক ছিলেন। আজকে আমরা অভিভাবককে হারিয়েছি। বিশ্বের মধ্যে অন্যতম এই নারী নেত্রীর গ্রহণযোগ্যতা দেশ ছাপিয়ে বিদেশেও। বেগম খালেদা জিয়ার প্রস্থানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর, পাকিস্তানের স্পিকার আয়াজ সিদ্দিক, নেপাল ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ছুটে আসেন ঢাকায়। উপস্থিত হন অন্তত ৩২টি দেশের রাষ্ট্রদূত ও কূটনীতিকরা। লাখো মানুষের অংশ নেওয়ার মাধ্যমে প্রমাণ করলেন এ শুধু অন্তিম যাত্রার মাধ্যমেই শেষ নয়। জনপ্রিয়তা, ভালোবাসা, শ্রদ্ধার অন্যতম প্রতীক বেগম খালেদা জিয়া ইতিহাসের পাতায় থাকবেন যুগের পর যুগ। এই গাড়িটিতে চড়েই বেগম খালেদা জিয়া ছুটলেন অন্তিম পানে তার স্বামী জিয়াউর রহমানের কাছে। রাজনীতিবিদরা বলছেন, গণতান্ত্রিক উন্নয়নে তার যে অবদান সেটা কখনোই ভুলবে না বাংলাদেশ। নাজমুস সাকিব, এখন, ঢাকা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হয়েছে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে। সেখানে এখন আছেন সহকর্মী মেহরাব সুমন। সুমন, প্রায় ৩ ঘন্টা আগে খালেদা জিয়ার দাফন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। সব ধরনের আনুষ্ঠানিকতা শেষে এখন সেখানকার পরিস্থিতি কেমন, বিস্তারিত জানাবেন। সাহাব, আমি যদি বলি, এখনো এখানে কড়া নিরাপত্তার চাদরে ঢাকা রয়েছে। এখানে রাষ্ট্রীয় যে 3 দিন শোক ঘোষণা করা হয়েছে, সেই 3 দিন এখানে জনসাধারণের যে প্রবেশ সেটি যথারীতি নিষিদ্ধ করা হয়েছে। সাবেক 3বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী এবং মুসলিম বিশ্বের যে 2য় প্রধানমন্ত্রী, তিনি এখানে শায়িত আছেন তার যে স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পাশেই। আমরা এখানে দেখেছি যারা জানাজায় অংশগ্রহণ করেছেন তারা এখানে তার কবর যে জিয়ারত করতে এসেছেন, এবং যারা জানাজা অংশ নিতে পারেননি বাংলাদেশের দূর দূরান্ত থেকে, যদি আমি বলি
1,47,000 বর্গ কিলোমিটার জায়গা থেকেই মানুষ এখানে এসেছেন। আমরা দেখেছি এখানে তার লক্ষ লক্ষ জনতা তার যে শ্রদ্ধা, সেই শ্রদ্ধা শেষে যে জানাজা এবং জানাজা শেষে তার যে দাফন করা হয়েছে, সেই দাফনকে ঘিরে এখনও যে তার যে ভালোবাসায় সিক্ত যে মানুষগুলো যারা গণতন্ত্রকামী যে আপসহীন নেত্রীকে ভালোবাসতেন, তারা এখানে আসছেন তার কবর জিয়ারত করতে। আমরা দেখেছি যে খণ্ড খণ্ডভাবে বিভিন্ন জায়গা থেকে মানুষ আসছেন এবং তার কবর জিয়ারত করছেন। তার কবর জিয়ারতের পর তারা তার রুহের মাগফিরাত কামনা করছেন এবং বিভিন্ন জায়গা থেকে যে বিএনপিকে যারা ভালোবাসে, যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ভালোবাসতেন, যারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে ভালোবাসতেন, তারা এখানে আসছেন এবং দূর দূরান্ত থেকে যারা আপামর জনতা এখানে ছুটে আসছেন তার কবর জিয়ারত করতে। কিন্তু রাষ্ট্রীয় যে 3 দিনের শোক ঘোষণা করা হয়েছে, এ কারণেই তার কবরের যে একটা বাড়তি নিরাপত্তা এবং যে কবরের এখনো যে আনুষ্ঠানিকতা বাকি রয়েছে সেটি কাজ করার জন্য যে সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী সেই কবরের সার্বিক কাজ এখনো করছেন। এর জন্য আপনার যে জনসাধারণ যে প্রবেশ সেটি আপাতত নিষেধ করা হয়েছে। এই ছিল সাহাব আমার কাছে সবশেষ তথ্য জিয়া উদ্যান থেকে। জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত বেগম খালেদা জিয়া। দাফন প্রক্রিয়া সম্পন্ন হলেও এখনও ভক্ত সমর্থক ও উৎসুক জনতা সেখানে ভিড় করছেন। বিস্তারিত জানাচ্ছিলেন মেহরাব সুমন। পুরনোকে বিদায় জানিয়ে শুরু হলো নতুন বছর 2026 সাল। 2025-এর শেষ সূর্যাস্ত দেখতে পর্যটন নগরী কক্সবাজার ও সমুদ্রকন্যা কুয়াকাটায় ভিড় করেন পর্যটকরা। বিকেল থেকে কক্সবাজার সমুদ্র সৈকতে ভিড় করেন দেশি বিদেশি পর্যটক। সূর্য ধীরে ধীরে সমুদ্রের বুকে ডুবে যাওয়ার সময় অনেকেই হাত নেড়ে পুরনো বছরকে বিদায় জানান। নতুন বছরে পুরনো দিনের গ্লানি ও হতাশা মুছে গিয়ে সুখ সমৃদ্ধিতে ভরে উঠুক জীবন, এমন প্রত্যাশাই ছিল সমবেত কণ্ঠে। এদিকে মৃদু শৈত্যপ্রবাহ উপেক্ষা করে বুধবার দুপুর থেকে দেশের বিভিন্ন স্থান থেকে পর্যটকদের আগমন ঘটে সমুদ্রকন্যা কুয়াকাটায়। বছরের শেষ সূর্য পশ্চিম প্রান্তে ঢলে পড়ার দৃশ্যে মুগ্ধতায় ভাসেন দর্শনার্থীরা। পরিবার পরিজন বন্ধুদের নিয়ে আসা পর্যটকদের কণ্ঠে ছিল নতুন ও ভালোর বার্তা। পুরনো বছরকে বিদায় জানাবার পরে এখন অপেক্ষা নতুন বছরকে স্বাগত জানাবার। নতুন বছরের ঘণ্টা বাজার পর মুহূর্তে নিউ ইয়র্কের প্রথম মুসলিম মেয়র হিসেবে শপথ নেবেন জোহরান মামদানি। হাতে থাকবে পবিত্র কোরআন। 120 বছরের পুরনো পরিত্যক্ত একটি সাবওয়ে স্টেশনে হবে তার শপথ গ্রহণ অনুষ্ঠান। তার কার্যালয় থেকে জানানো হয়েছে, কর্মজীবী শ্রেণীর কাছে নিজের প্রতিশ্রুতিবদ্ধতার প্রতিফলন ঘটাতে শপথ গ্রহণে ব্যতিক্রমী স্থান বেছে নিয়েছেন ডেমোক্র্যাট এই নেতা। তাকে শপথ পড়াবেন নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল ও ট্রাম্পের ঘনিষ্ঠ লেটিশিয়া জেমস। তুলনামূলক ছোট পরিসরে এই অনুষ্ঠানে উপস্থিত থাকবে তার পরিবার। বৃহস্পতিবার দিনের শেষ ভাগে আরও বড় আয়োজনে ফের শপথ নেবেন তিনি। দৃশ্যত 1 বছর আগেও মার্কিন রাজনীতিতে অচেনা মুখ মামদানি। গেল নভেম্বরের নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থিত প্রার্থীকে হারিয়ে মেয়র নির্বাচিত হন তিনি। এবারে খেলা প্রসঙ্গ। চট্টগ্রামে হচ্ছে না বিপিএল এর খেলা। নতুন সূচি অনুযায়ী সিলেট আর ঢাকায় হবে এবারের আসরের বাকি সব ম্যাচ। পুনর্নির্ধারিত সূচি অনুযায়ী 5 জানুয়ারি থেকে চট্টগ্রামে এবারের বিপিএল এর খেলা শুরু হওয়ার কথা ছিল, আর 2 জানুয়ারি শেষ হওয়ার কথা সিলেট পর্বের খেলা। তবে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সিলেটে অনুষ্ঠিত 30 ডিসেম্বরের ম্যাচ দুটি স্থগিত করে 4 জানুয়ারি আনা হয়। ফলে পরদিনই চট্টগ্রাম ম্যাচ আয়োজন করা নিয়ে জটিলতায় পড়ে বিসিবি। অন্যদিকে 23 জানুয়ারি অনুষ্ঠিত হওয়ার কথা বিপিএল এর ফাইনাল, তার 2 দিন পরই টি-20 বিশ্বকাপ উপলক্ষে ভারতের উদ্দেশ্যে উড়াল দেওয়ার কথা বাংলাদেশ জাতীয় দলের। সেই অনুযায়ী ফাইনাল ম্যাচ পেছাতে চান না আয়োজকরা। তাই সময় বাঁচাতে সিলেট আর ঢাকা পর্বেই শেষ হচ্ছে বিপিএল এর এবারের আসর। নতুন সূচি অনুযায়ী 12 জানুয়ারি পর্যন্ত সিলেটে অনুষ্ঠিত হবে সিলেট পর্বের খেলা। এরপর ফাইনাল সহ বাকি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে শেরেবাংলা স্টেডিয়ামে। ক্যালেন্ডারের পাতা থেকে বিদায় নিয়েছে আরও একটা বছর। বহু আলোচনার জন্ম দেয়া 2025 সাল বাংলাদেশ ক্রিকেটেও যুক্ত করেছে আক্ষেপ আর হতাশার নানা গল্প। ক্রিকেট দেখেছে দ্বিপাক্ষিক সিরিজের নানা সাফল্য, আবার এশিয়া কাপের মতো আসরে ব্যর্থতার গল্প পুড়িয়েছে দেশের ক্রিকেটকে। বিস্তারিত প্রতিবেদনে।
নতুন বছরের নতুন সূর্য অনেক প্রত্যাশা আর আশা নিয়ে হাজির হলেও 2025 সাল অনেকটা বিতর্কিত হয়ে পার করেছিল বাংলাদেশের ক্রিকেট। বছরের শেষের মতো শুরুটাও হয়েছিল বিপিএল দিয়ে। দুর্বার রাজশাহী ফ্র্যাঞ্চাইজির ফিক্সিংয়ের গুঞ্জন, বিপিএল তারকাদের পারিশ্রমিক না পাওয়ার মতো ঘটনাগুলো পুরো বছরই বাংলাদেশের ক্রিকেটকে অস্থির করে রেখেছিল। তবে শুধু বিপিএলই না, দেশের ক্রিকেট কাঠামো পুরো বছরই পার করেছে নানা বিতর্ক সঙ্গী করে। ক্রিকেটের নতুন বোর্ড নির্বাচনে বিতর্ক বছরের মাঝপথে ছিল সমালোচনার কেন্দ্রে। সেই বিতর্কের জের ধরে খেলা থেকে নিজেদের সরিয়ে নিয়েছে 44 বিদ্রোহী ক্লাব, আর তাতে দেশের বহু বছরের চলমান ক্রিকেট কাঠামোতে ভাঙন ধরার সম্ভাবনা দেখা দিয়েছে। মাঠের খেলাতে অবশ্য খুব বেশি সুখকর বছর যায়নি বাংলাদেশের। 5টি টি-20 সিরিজ জয়ের কীর্তি যেমন দেখেছেন টাইগার ক্রিকেটের ভক্তরা, এর উল্টোপিটো দেখতে হয়েছে তাদের। এশিয়া কাপে পাকিস্তান এবং ভারতের বিপক্ষে ম্যাচে নিজেদের হাতের মুঠোয় থাকা জয় হেলায় হারিয়েছে বাংলাদেশ। ওয়ানডেতে বছরের একমাত্র সিরিজ জয় ছিল ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। টেস্ট ক্রিকেটে আয়ারল্যান্ড সিরিজটা ছিল বাংলাদেশের বড় সান্ত্বনা। নারী ক্রিকেট আর বয়সভিত্তিক ক্রিকেটেও আসেনি সুখবর। নারী বিশ্বকাপে কোয়ালিফাই করলেও এক জয় ছাড়া বলার মতো পারফরমেন্স আসেনি টাইগ্রেসদের কাছ থেকে। আবার অনূর্ধ্ব 19 ক্রিকেটে এশিয়া কাপের সেমিফাইনালে কপাল পুড়েছিল বাংলাদেশের যুবাদের। জুবায়ের আহমেদ, এখন। বর্ণিল আলোর ঝলকানি আর আতশবাজিতে শত শত মানুষের উল্লাসে নিউজিল্যান্ড অস্ট্রেলিয়া বরণ করে নিয়েছে নতুন বছর 2026 সাল। ঘড়ির কাঁটায় রাত 12টা বাজার সাথে সাথে জমকালো আয়োজনে শুরু হয় নিউজিল্যান্ডের অকল্যান্ড স্কাই টাওয়ারে। অকল্যান্ডের 328 মিটার উচ্চতায় স্কাই টাওয়ারে শুরু হয় মূল আয়োজন। 5 মিনিটের এই প্রদর্শনী টাওয়ারের 3টি স্তর থেকে 3500 আতশবাজি ফোটানো হয়। ব্যবহার করা হয় প্রায় 500 কেজিরও বেশি আতশবাজি। আয়োজকদের মতে এটি দক্ষিণ গোলার্ধের সবচেয়ে বড় আয়োজন। এদিকে দৃষ্টিনন্দন আয়োজন হয়েছে অস্ট্রেলিয়ার সিডনি হারবার ব্রিজেও। ঘড়ির কাঁটায় 12টা বাজার সঙ্গে সঙ্গে আতশবাজির প্রদর্শনী শুরু হয় সিডনি হারবার ব্রিজ থেকে শুরু করে অপেরা হাউসে। যদিও এর আগে বন্ডাই বিচে নিহতদের স্মরণে 1 মিনিট নীরবতা পালন করা হয়। এরপর ভৌগোলিক অবস্থান অনুযায়ী একে একে অন্যান্য দেশ পালন করছে নতুন বর্ষবরণ। শেষ করছি এখন সন্ধ্যা। তবে তার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। রাষ্ট্রীয় মর্যাদায় জিয়াউর রহমানের সমাধির পাশে চিরনিদ্রায় শায়িত 3 বারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। লাখো কোটি মানুষের শ্রদ্ধা ভালোবাসায় শেষ যাত্রা আপোষহীন নেত্রীর। মরহুমা বেগম খালেদা জিয়া জীবিত থাকাকালীন অবস্থায় যদি আপনাদের কারো কাছ থেকে কোনো ঋণ নিয়ে থাকেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন, আমি সেটি পরিশোধের ব্যবস্থা করব ইনশাআল্লাহ। উনি জীবিত থাকাকালীন অবস্থায় ওনার কোনো ব্যবহারে, ওনার কোনো কথায় যদি কেউ আঘাত পেয়ে থাকেন, তাহলে মরহুমার পক্ষ থেকে আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। দোয়া করবেন আল্লাহ তাআলা যাতে ওনাকে বেহেশত দান করেন। জানাজার জনসমুদ্র রাজধানীর মানিক মিয়া এভিনিউ ছাড়িয়ে কারওয়ান বাজার জাহাঙ্গীর গেট পর্যন্ত। আর এই ছিল এখন সন্ধ্যার আয়োজনে। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়াও ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon আর ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।